जिंदगी बना लेंगे এর জোরে বলেন তো সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ আরে जिंदगी बना लेंगे हम जिंदगी बना लेंगे कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह करबला के धरते पार करबला के धरते पार ओ हुसैन कहते थे सर को हम कटा दे गे सर को हम कटा दे गे कहा कि या रसूल कहा कि या रसूल अल्लाह जिंदगी बना ले हम जिंदगी बना ले कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह मन करो नकिर जब हमसे मन करो नकिर जब हमसे सवाल पूछेंगे मन करो नकिर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह जिंदगी बना ले हम जिंदगी बना ले कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम बिरादार আমার ভাইরা বাবারা মা ও বোনেরা সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি বিশ্ব নিয়ন্তা রুজিদাতা পালনকর্তা রক্ষাকর্তা বিশ্ব নিয়ন্তা সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা হাজির ও নাজির নবী হায়াতুন নবী নূরের নবী ধ্যানের ছবি যিনি মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল শাহনशाह जी वाकर मदीना का ताजदार मक्कार सरकार हुजूर अहमद मुख्तार जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति लाखों बार कोटी बार दरूद और सलामेर नजराना पेश होक आमरा एकबार सकले बोली आल्लाहुम्मा आमीन अल्लाह रब्ब मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लमा नाहानु इबाद मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लमा बाद गुजारिश खुतबार परे परे আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক থেকে এক মাশহুর মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি তেজবুল সাহেব আচ্ছা তেজবুল সাহেব 500 টাকা মসজিদ ঘরে দান করেছে আল্লাহ তাআলা যেন কবুল করে জোরে বলুন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ একটু বলি দুটো কথা আলোচনা করি তারপরে আপনারা দান ধ্যান দেবেন চাইবো না চাইলেও আপনারা দেবেন যেহেতু আল্লাহর ঘরে দিচ্ছেন আমরা আল্লাহরই বান্দা কি বাবা আমরা হলাম আল্লাহর বান্দা নবীর উম্মত কাজে আমরাকে দিতে হবে আসুন দুটো কথা আলোচনা করি আয়াতে তরজমা করি আচ্ছা আলিম 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 দিচ্ছে না আলিমের জন্য আচ্ছা জামাই মারা গেছে নাম তার আলিম তার শ্বশুর আব্বা 500 টাকা মসজিদ ঘরে বলে আমার জামাই মারা গেছে ওই জামাই মৃত্যু জামাইয়ের জন্য 500 টাকা মসজিদ ঘরে দান করলাম এখন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যেন তার জামাইকে জান্নাতবাসী করে জোরে বলুন আমিন সুম্মা আমিন তো বেরাদার এসা যে কথা বলছিলাম যে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি আমরা জানি আল্লাহর কালাম হচ্ছে বাবা 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে সাজা 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআন হলো গাঁথা जहाँ मक्काय 13 बछर मदिनाय 10 बछर सैयदुल मालाइका मुअल्लिमुल मालाकुत हामिले कुरान
হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত এই পবিত্র কোরআন পবিত্র মক্কা শরীফে ও মদিনা শরীফে অবতীর্ণ হয়। একবার আলহামদুলিল্লাহ বলেন। বেরাদার আমার ভাইরা, সেই কোরআনে পাক থেকে আজকে তেলাওয়াত করেছি 16 পারা থেকে, সূরা কাহাফ থেকে। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলা আখির আয়াত। কে দিয়েছে বলেন? টিআরুল ইসলাম। টিআরুল ইসলাম তার বাবার জন্য 1000 টাকা দান করেছেন আল্লাহর বান্দা। মসজিদ ঘরে নারে তাকবীর, নারে রিসালাত, টিআরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। চালু হয়ে গেল টাকা। বাবা 1000 টাকা উনি দান করেছেন, আল্লাহ তাআলা আরো আছে, আর একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ এটা কবুল করেন, আমিন। এটাতে কি আছে? আব্দুল ঘটনা যে টাকা ফেলা জায়গায় তো করো না, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কি সব ভরে রেখেছেন মধ্যে, এতে টাকা কম বাক্স করতে গেলে ফেলা হতো, চালিয়ে দিয়ে অসুবিধা হচ্ছে। যাই হোক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগুলাকে ঢেলে দাও একদিকে। কালেকশনে জালসা, টাকার লেগে বস্তা নিয়ে আসতে হবে না, আলমারি নিয়ে আসতে হবে না, এমনি করে চালিয়ে বারবার ভাল লাগে না। তাহলে বসে আছে উল্টাতে, দুনিয়ার লেটা চেয়ার দিয়েছে বসতে, মাজা পড়িয়েছে, খাড়া হয়েছে, বলবো তার ঠিক নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক আমার আব্বা জানেরা, আয়াতে পাকে তরজমা কি হলো? আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলেন, কুল, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ। দেখুন এই আয়াত নিয়ে ছিনিমিনি চলছে সারা দুনিয়ায়, যে কোরআনে তো আছে রে হেলাল, যে নবী আমাদের মতো মানুষ। এটা জাহেরি হালাতে, প্রকাশ্যে। এই আয়াতটা কোরআন পাকে কেন নাজেল হলো, এই কেনটা জানতে হবে, এর মাকসাদটা জানতে হবে, উদ্দেশ্যটা জানতে হবে, যে আল্লাহ কেন বললেন যে হে নবী আপনি বলেন। কারণ আপনাকে একটু বলে দিই, বুঝিয়ে দিই দুটা কথা। বেরাদার আমার মা বোনেরা, এটা জীবনী নয়, জালসা, তাই একটু বলি। দেখুন আল্লাহর 2 জন পয়গম্বরের নাম বলবো আপনাদের সামনে, বলা মাত্র বুঝে নেবে যে না হেলাল ঠিকই বলছে। একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, শোনা আছে কিনা বাবা? আছে? হ্যাঁ হু করো, মাথা হিলাবেন তো মনটা খুশি হয়, আর যদি গুম মারে বসে থাকেন তো মনটা ভারী হয়, মানে সেদিন ওয়াজ হবে না। আচ্ছা, বাড়িতে যদি বাড়িওয়ালির মন খারাপ থাকে তো বাড়িওয়ালার মন ভালো থাকবে? থাকবে না। হাসি খুশি থাকবেন, মন ভালো করবে। আর আমার মা বোনেরা, পিছনে জায়গা না হলে সামনে জায়গা আছে, যদি জালসা শুনবো মনে করেন তাহলে বসে যান আর তাড়াতাড়ি শুনুন। তো এই হযরতে ঈসা আলাইহিস সালাম, ওনার বাবার নাম কি বাবা জানা আছে কি? মেলা দূরেও বসা হয়ে গেছে, ইটের উপরে আপনারা বসবেন কি করে, কাছাকাছি না হলে হয়। তো বলবে যে হেলালে তো কি মাথা খারাপ হয়েছে, ঈসা নবীর বাপই তো ছিল না, তার নাম থাকবে কি করে? ঈসা আলাইহিস সালামের বাবাই ছিল না, বিনা বাপে। আল্লাহুস সামাদ। আচ্ছা, একজন 700 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। টাকা দেওয়া বন্ধ করবেন না, চালিয়ে যান। আর আমি বলতে থাকি, তো হযরত ঈসা আলাইহিস সালামের কোনো আব্বাই ছিল না, বিনা বাপে আল্লাহ কুদরত জাহেরের মনসে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠিয়েছে। তবে মা ছিল। মায়ের নাম কি? কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়ম, আছে কিনা বাবা? 114টা সূরা আছে কোরআনে, 6666টা আয়াত আছে কোরআনে। তো এই একটা সূরাই আছে, সূরা মারিয়ম। তো ইনার মার নাম হলো হযরত মারিয়ম আলাইহিস সালাম। বড় নেককার, দিনদার, আবেদা, জাহেদা, তাহেরা। ইনার হলো আম্মা জান। মায়ের পেটে কত মাস ছিল জানা আছে? ঈসা আলাইহিস সালাম। আমি ঈসা পয়গম্বরের জীবনী বলবো না, আমি বললে মুস্তাফার শান বলবো। জোরে বলে সুবহানাল্লাহ। মিটতে হে মিটেंगे, मिट जाएगा आधा तेरा, ना मिटा है ना मिटेगा कभी, चर्चा तेरे मोहम्मद या रसूल अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চর্চা, যে নবীর দ্বীনকে মিটাবার জন্য আবু জেহেল লেগেছিল, আবু লাহাব লেগেছিল, উতবা লেগেছিল, শায়বা লেগেছিল, উমাইয়া বিন খাব নেমেছিল, হাজার হাজার কাফেরেরা ইসলামকে বরবাদ করার জন্য, মিটাবার জন্য তারা চেষ্টা করেছিল, পারেনি। তারা পারেনি। জয় করেছেন কে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চারদিক দিয়ে নবীকে ঘেরাও করেছে, পারেনি কাফেরেরা। আমার নবী তার কাজ করে গেছে বাবা। তো এই হযরতে ঈসা আলাইহিস সালাম, ইনি একজন আল্লাহর পয়গম্বর, ইনি একজন আল্লাহর রাসূল। আচ্ছা, রাসূল কাকে বলে?
নবী সবাই, কিন্তু রাসূল সবাই নয়। যাদেরকে আসমানি কেতাব দেওয়া হয়েছে তারা হচ্ছে রাসূল। যেমন হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত শরীফ নাজিল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর শরীফ, আর আমাদের নবী মুস্তাফার উপরে কোরআন শরীফ। এই চারটা বড় বড় কিতাব। তো ইনার উপরে একটা কিতাব নাজিল হলো, কিতাবটার নাম কি? ইনজিল শরীফ। সেই ইনজিল আর না, এখন পরিবর্তন করে দিয়েছে। তো যাই হোক, এই হযরত ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আচ্ছা, আপনাদের জানা আছে বাবা, আমার দিকেও দেখবেন, ঈসা আলাইহিস সালামের বেটা বেটি কয়টা? ঈসা আলাইহিস সালামের বিবির নাম কি? ঈসা আলাইহিস সালামের শ্বশুর শাশুড়ির নাম কি জানা আছে? জানা নেই। জানা থাকবে তো থাকবে কি করে? বিহাই তো করেনি উনি, বিহাই তো করে তো শ্বশুর পেলে কোথায় আর শাশুড়ি বা পেলে কোথায়? আর বাচ্চাই বা হবে কি করে বাবা? মাত্র 23 বছর বয়সে, কত? 23 বছর। 23 বছর বয়সে আল্লাহ তাআলাকে আসমানে তুলে নিয়েছিলেন। কেন তুললেন? বিয়ে হলো না, শাদী হলো না, ছেলে পেলে হলো না, কেন তুললেন? কারণ তো আছেই, এমনি কা তুলে নেই বাবা। এই কাফেরেরা, মুশরিকেরা ঈসা আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল, খতম করে দেওয়ার চেষ্টা করেছিল। জান তো সবারই, উনি আগে আগে ধরেন, পিছনে পিছনে কাফেরেরা মারার জন্য ছোটে। বাবা গো, কথাই বলে মুন্নার দৌড় মসজিদ তড়ি, বলে কি বলে না? আমার ঈসা আলাইহিস সালাম কারো বাড়িতে না ঢুকে, কারো বাড়ি দিকে না গিয়ে সোজা গিয়া আল্লাহর ঘর, মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে আকসা। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সে মসজিদে আকসা, বর্তমানে যেটা নিয়ে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলছে বাবা, এই সে মসজিদ। আরে এই মুসলমানেরা, যেই দিকে মুখ করে মুসলমানেরা নামাজ পড়তো, আমরা এখন কাবার দিকে মুখ করে নামাজ পড়ি কি বাবা? পড়ি কিনা? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এটা কাবা বাবা, মক্কার কাবা। তখন বাবা আমাদের কিবলা ছিল না। এখানে বাড়ি সাদরুল ইসলাম, সুবহানাল্লাহ। এটা জোরে বলতে হবে, নারে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব মুহাম্মদ সাদরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। এইখানে বাড়ি আল্লাহর ঘরে। আমি দান বাবা চাই না, উঠে উঠে দান চাহাতে লজ্জা লজ্জা লাগে রে বাবা। ইসলাম মৌলবীটার কাজই হলো এই, খালি উঠে উঠে টাকা চায় বাবা। কিন্তু না চাইতে যদি দেয়, ওই টাকাটাতে ঘুরিয়ে দিলে পরে লোকটার মনে আঘাত পাবে, মানুষের মনে ব্যথা দিবি না রে বাবা। মানুষের মনে ব্যথা দেওয়া কাবাতে লাথি মারা থেকে বড় পাও। এই জন্য সাদরুল ইসলাম বললো, এই সুযোগে 5,000 টাকা আল্লাহর ঘরে দান করে দিয়েছে। ওগো খোদা দয়াময়, এ দয়া যে করে সাদরুলের দানলেন কবল করিয়া, আরো দোয়া করি খোদা সাদরুলের তরে সঙ্গে করে দিও খোদা আমার শেষ নবীর সাথে। নারে তাকবীর, এই বাক্সটা বোঝাই করে দিয়ে তাইলেই হবে। লক্ষ্মীমন বাবা উনি 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করা, আমিন। এটা ফাটাফাট। সরুজ্জামান 500 টাকা দিয়েছেন, তা ওরা করে দিবেন খোদা মনের আরমান। আর জান মোহাম্মদ সাহেব, সুবহানাল্লাহ, মোহাম্মদ বলার দরকার নাই, জান মোহাম্মদ 500 টাকা উনি দান করেছে। হায়দার আলী, সুবহানাল্লাহ, হায়দার আলী 500 টাকা দিয়েছে। মজার একটা নাম রে বাবা। আমার হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। আমার নবী জিজ্ঞাসা করে, চাচি গো, বেটাটার নাম কিছু রেখেছ? আমার ফাতেমা বিনতে আসাদ বলল, হ্যাঁ বেটার নাম রেখেছি, এর নাম রেখেছি হায়দার। কার নাম হায়দার? আমার হাসান হোসেনের বাপের নাম হলো হায়দার আলী হায়দার। সে হায়দার আলীও 500 টাকা দান করেছেন আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, লাইন জানে কাটে না।
আমার আব্বা জানেরা মায়েরা মারে টাকাগুলো আঁচলে মধ্যে লাভ নাই মা তাড়াতাড়ি পাঠিয়ে দাও রাসূলুল্লাহ ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বিয়ে শাদী করলো না কেন? আলহামদুলিল্লাহ শাহজাহান শেখ দেখেন উনি বলছে আমার 3000, শাহজাহান 5000 পারবে না? না এখানে বলেন আছে, এখানে আছে কোনটা? এই বাবু শাহজাহান 5000 করে দেবো। আজ্ঞাটা কি নাম বললাম? 5000 সাদরুল 5000 দিয়েছে, আপনি 3000 দিলে হবে। আল্লাহর ঘরে 2000 টাকা থাকলে দেন, না থাকলে আপনি 2 মাস পরে দিন, বকরা ঈদের পরে দিন। আলহামদুলিল্লাহ হলেন নারে তাকবীর নারে রিসালাত। হ্যাঁ কি নাম বললাম? শাহজাহান বাদশাহ মারহাবা নারে তাকবীর। শাহজাহান সাহেব বলে জান দিয়ে দেবো। আলেম মানুষ বললে উনি জানছেন জ্ঞানী মানুষ যে আলেম হিলাল পেটের লেগে চায়নি, চাইলে আমাদের মসজিদে লেগে চাইছে। 5000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আশরাফ আলী সুবহানাল্লাহ, আশরাফ আলী থানভী দাওয়াল্লাহ, আশরাফ আলী সাহেব মর্তমজাহে আশেকের রাসূল 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা রবিউল পাশার মুস্তাফিজুর রহমান 1000, দুজনে মিলে দিয়েছেন 1500 টাকা। আল্লাহ তাআলাকে একদম দেখিয়ে দিয়ে জান্নাতের ঘাটা। সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার লাইভ তো খারাপ হয়ে গেল, কি করব? টাকা আসছে তো ছাড়াতে যায় না। গোটা পশ্চিম বাংলা দেখছে বাবা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহু যদি পাওয়া মাই দেহ না গো, কেহু যদি পাওয়া মাই দেও না। টাকা দিয়েছিলেন নাকি গোলজান? আচ্ছা গোলজান 200 টাকা দিয়েছে বাবা। এবার গোলজান শুরু হলো। এবার আমার জানের আরম্ভ করলো। গোলজান থাকবে না বাবার, না দিলে মান। সুবহানাল্লাহ। আচ্ছা মানুল ইসলাম 500 টাকা দিয়েছেন, দান আল্লাহ। বেনামে একজন আর 500 টাকা দিয়েছে। আচ্ছা পোতা বাচ্চা ছেলে তার দাদুর নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা রোশনা বাবা, আল্লাহ তার কবরকে জোশনা করে দিও। আল্লাহ এই বেচারি রোশনা মাজারের উরুস শরীফ দান করে বেচারা। বেচারি 500 টাকা দিয়েছে দান। আলহামদুলিল্লাহ। রইসুদ্দিন সাহেব আরে বাবা কত নেক ছিল, হ্যাঁ ছিল কিনা দেখেন বাবা, নোটে বোঝা গেল। হ্যাঁ রইসুদ্দিন সাহেব 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তারা তুমি কবুল করো আমিন। রাফিকুল ইসলাম কোথায়? রাফিকুল ইসলাম 500 টাকা লাগবে, আর কম হয়ে গেল 1500 2000 করে দেন, পরে দিন। এই 500 টাকা লেখে তো লেখো। কি নাম বললাম? রাফিকুল ইসলাম। রাফিক মানে দোস্ত, আলেমের দোস্ত। সুবহানাল্লাহ। বলে যান 500 টাকা মৌলভী সাহেব বলে তো দিয়ে দেবো। উনি 2000 টাকা দাতা হয়ে গেল। খোদা গো রব্বুল আলামিন তার জান্নাতে জায়গা বানিয়ে দিও আমিন। তুজামিল সুবহানাল্লাহ। তুজামিল সাহেব আব্বার নামে আর দাদির নামে, আব্বার নামে দাদির নামে, আব্বার নামে দাদির নামে তুজামিল শেখ 4000 টাকা দিয়েছে। বলো নারে তাকবীর নারায়ে রিসালাত। মোহাম্মদ তুজামিল শেখ জিন্দাবাদ। 4000 টাকা দিয়েছেন বাবা। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন আমিন সুবহান আমিন। ইনজামামুল হক সুবহানাল্লাহ, পাকিস্তান থেকে চলে এসেছে বেচারা, 4000 টাকা দিয়েছে। ইনজামামুল হক আর 1000 টাকা দিলে হতো না? আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান হোসেন কটা হলো? 5টা। হ্যাঁ ফজর জোহর আসর মাগরিব আর এশা কটা হলো? 5টা। একটা টাকা পারবেন না ভাই? কি নাম? ইনজামামুল হক। আচ্ছা ইনজামামুল হক দেখো তো। হ্যাঁ বাবু ইনজামামুল হক পাচ্ছে কি 1000 টাকা? এখন নয়, পরে দিয়ে দেবে। বকরাইদের পরে দিন 1000 টাকা আল্লাহর ঘরে। এটা গোটা তো হবে 5000 টাকা। এটা দেখেন ভাই আমার, এদেশেতে থাকতে হে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায়। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। এই ইনজামামুল বললো দিল কি? দিয়ে দিল। মাশাআল্লাহ, এই দেশে লোক খুবই ভালো গো। আচ্ছা টাকাটা না চাইলে কি হতো? এমনি কি ডায়েরি খান ফাঁকা থাকে না? আর একটা লোক বলছে হেলালের জালসা কমে গেছে, লাইভ করছে। কালকে বলেছিলাম চরে যে যদি জালসা কমে যায় তো তুই ঈদের আগা পর্যন্ত ডেট চাহা দেখি পাচ্ছিস কি? ঈদের দিন থেকে 20 দিন ডেট পাচ্ছিস কি? দুশ্মনের শেষ নেই বাবাজি, সবারই সব আছে। যাক আমার ভাই 1000 টাকা দিয়ে জামাল হ 5000 টাকা দাতা হয়ে গেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, কবুল মঞ্জুর করো আমিন। ছেলেরা একটা বেনামিতে, হ্যাঁ একজন ছেলে আর 1000 টাকা দান করেছে। আল্লাহ বেনামিতে হলে আল্লাহর নাম তুমি জানো, ইন্নাল্লাহ হালিম বিজাতিস সুদূর। আল্লাহ তার দানটা মেহেরবানি করে কবুল করো।
আমেনা বেওয়া, আমেনা দান করলে রে মা কমে না, 200 টাকা দিয়ে দিয়েছে আমেনা। আর বেনামি তার একজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আমার নবীর সঙ্গে তুই একবার কাল হাসরে তারা দেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ফোনি, আচ্ছা শহীদপুর থেকে ফোনি, সে উনি 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করো, আমিন। বেনামি তার একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো মাওলা। এই দেখেন আমার মা বোনেরা, 1000, 1500, 1700, 1800 মারে আর 200 টাকা দে বেটি, আর 200 টাকা দে তোমার, তোর মরা মান নেবে, তাহলে 2000 টাকা ব্যাংকে ফেলবো। 1800 টাকা হয়েছে রে খালাম মারা, আর 200 টাকা যদি দেন আমার আম্মা জানার তাড়াতাড়ি করে বলো, ওরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না। দিলে নুশেদা, আচ্ছা নুশেদা বিবি কি খাতুন কি বেওয়া এগুলো বলো, নুশেদা বিবি, আচ্ছা নুশেদা বিবি, মা বোনেরা গা লাগিয়ে সব দিবি। 2000 টাকা দিয়েছে নুশেদা বিবি। নারে তাকবীর, নারে রেসালা। নুশেদা বিবি জোরে বড় চন্দাবা, আল্লাহর ঘরে দিয়েছিস মা, তোর দান পানিতে পড়বে না, আগুনে ডুববে না। এরে মা, এটার ভাগ বড় বেটা ছোট বেটা বেটি কেউ নিতে পারবে না, এটা তোমার নিজের থেকে গেল রে মা। সুবহানাল্লাহ। 2000 টাকা দান দিয়েছেন আল্লাহ তোমার ঘরে। আমের সম্মানে মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না। সুবহানাল্লাহ। শয়নে স্বপনে দেখি সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি, ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন 600 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার দাদারা ওয়াজটা করছিলেন, বাবা টাকা আসতে লাগলে কি করবো বলেন তো। মা বোনের একটা বেনামিতে একজন মহিলা আর 500 টাকা দান করেছে। আল্লাহ গো, ওই বেনামি মহিলাকে আল্লাহ তুমি যেন বেনামি হোক, কিন্তু বেনামাজি যেন না হয়। কি বলেন? মসজিদের যারা আল্লাহ জানে তাদের নামাজি বানিয়ে দিও। 500 টাকা একজন আমার খালা আম্মা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আবের সম্মাবে ওরে কত হাজি হজে গেল। সুবহানাল্লাহ। কি নাম গো? ওবায়দুল। ওবায়দুল। এই দেশে বাড়ি লাই বোধহয়, কোনটা? নতুন গ্রাম, তাই তো বলছি, নতুন গ্রাম। 100 টাকা দিয়েছে আল্লাহ। আচ্ছা নাম বলতে হবে না, ছেলে আমার বলেছেন নাম বলতে হবে না হুজুর, মসজিদের কাম হলে নাম আপনি আগা আগা ছুটবে। সুবহানাল্লাহ। 500 টাকা দান দিয়েছে বেনামে একজন মহিলা, আর 200 টাকা একজন দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা বাবারা, এদেশেতে থাকতে হে আমায় কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। আহা, আরে ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশে না গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। মহিলারা, আচ্ছা মহিলারা বেনামিতে 700 টাকা আর দিয়েছে বাবা, আল্লাহ কবুল করো। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ আমার মা বোনেরা এটা খুব। এই বাবারা শুনেন, এবার ঈসা পয়গম্বর আলাইহিস সালামের জীবনী বলতে আসেনি বাবারে, খালি বুঝার জন্য বলছিলাম। আচ্ছা এখন কি টাইম আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক। আচ্ছা, এই যে মানুষের বিশ্বাস যে হেলাল 2টা ফোন দিলে যদি কাজ হয়তো হোক। আলহামদুলিল্লাহ। ইসমাইল শেখ বাবু লেখা হলো তো। আচ্ছা ইসমাইল শেখ বাবু, এবার এটা শোনো বাবা। এই ইসমাইল শেখ বাবু উনি বলে হেলালকে বলে আমি 20,000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল শেখ উর্ফে বাবু শেখ 20,000 টাকার দাতা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বেনামি তার একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করে। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ গো এটাও তুমি কবুল করো, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জোরে বলুন আমিন সুম্মা আমিন। বাবা হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের
নামটা নিয়েছিলাম বাবা এই জন্য বুঝাবার জন্য। আমার নবীর শান ও মান কেমন দেখলেন বাবা। এই নবীকে বলে নবী নাকি আমাদের মতোই ছিল, কার মতো ছিল একটু বুঝাবার জন্য তুলে ধরেছিলাম। 1000 টাকা দিয়েছেন আল্লাহ, আমার আনে সুরে টাকা আল্লাহ তুমি কবর কইরা নিও আমিন। কামাল শেখ উনিও 500 টাকা দিয়েছে। কামাল শেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কত 300 বেনামি তারও এই বাঁ দিক থেকে আমার মা খালারা দিয়েছে। মাকে একটু বেশি বেশি করে দিবেন, 300 দিলে হবে, 500 600 করে দিবেন, না থাকে মাকে তে লিখিয়ে দিবেন। 300 টাকা আমার মা বোনেরা দিয়েছে, আল্লাহ কবুল করো। টিটু শেখ মারহাবা, টিটু শেখ উনি দিয়েছেন বাবা 500 টাকা। আল্লাহ তাআলা রেখো না তার জীবনের যত গুনাহ আর খাতা লিয়ে রে। কত টাকা? 100, ঠিক আছে যা। 100 টাকায় বাচ্চা ছেলে উনিও দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার দান তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ আমিন। আচ্ছা কালু শেখ তিনি 200 টাকা দিয়েছেন আল্লাহ। জালাল আমার নাম হেলাল, সুবহানাল্লাহ। জালাল শেখ উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহর ঘরে আল্লাহ তুমি কবুল করো আমিন। মা মারা গেছে হাসিবুল বলছে, মা মারা গেছে হাসিবুলে 500 টাকা মায়ের জন্য আমি দান করলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন। রাকিবুল, এই রাকিবুল, এই 2000 করো না। ও যা, ঠিক আছে যাও। ছেলে খুব চালাক গো, 1 জোড়া লেগেছিল বোঝা যায় না। রাকিবুল বুঝে যে দিয়েছে 2000 দিয়েছে মৌলানা। আল্লাহ আল্লাহ রাকিবুল নারে তাকবীর নারায়ে রিসালাত। মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব জিন্দাবাদ 2000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার দানটা আল্লাহ তুমি কবুল করো আমিন। জাহানুর বিবি 200 টাকা দিয়েছেন। জাহানুর বিবি আল্লাহ তাআলা তুমি কবুল করো। বেনামিতে আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন। সম্মান বাবা গো, কি বলছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম কেন আল্লাহ তুলে নিল? বিয়ে শাদী হলো না, আসমানে তুলে নিয়েছে। এই জন্য কোরআন বলে বার রাফা আল্লাহ ইলাইহি ওয়া কানা আল্লাহ হাজিজান হাগে। আল্লাহ তাআলা মসজিদের ছাদ ফুটায়া আসমানে তুলে নিয়েছেন রে বাবা। কেন তুলেছে? পিছন থেকে কাফেরেরা হামলা কইরা আছে। নাস্তার আলী সাহেব উনি আবার 3000 টাকা দেন। টাকা আমারটা বাবু চালু থাক। নাস্তার আলী 3000 টাকা দান করেছেন বাবা। আল্লাহ তাআলা আমার নাস্তার আলী দান আল্লাহ তাআলা তুমি কবুল করো। তবে নাস্তার কেমন মানুষ যে ভালো লাগে? ও আচ্ছা, ওই নাস্তার। আচ্ছা সুবহানাল্লাহ, ওনার নাম আমার বাংলাতে সেটিং করা আছে মোবাইলে। নাস্তার আলীর কমই হলো লাগছে লাগে। সুবহানাল্লাহ, 5000 দিলে নাস্তার আলী ভালো হতো। হ্যাঁ, রাত 12টা 1টা 1:30টা করে সময় মানা গোছানা চলছে ফোন। সুবহানাল্লাহ, এই নাস্তার আলী 5000 টাকা করে দাও ভাই। হ্যাঁ, আর 2000 টাকা পরে দিয়ে দিও। আর কি আছে তাড়াতাড়ি করে বলুন, বলুন তাড়াতাড়ি বলুন। আজিজুল শেখ উনিও দিয়েছেন বাবা 500 টাকা। আমার আজিজুল দান আল্লাহ তাআলা কবর করে নিয়ে আবে সম্ভাবে। আমার আব্বা জানের আমার মায়েরা দিয়ে দিলেন। আচ্ছা নাস্তার আলী বলছে ঠিক আছে। আলেম খুব ভালোবাসে আমাকে, সত্যি বলেন। আমাকে যদি জালসাতে না পায় তাদের মনে হয় যে এত জান্ডা কেটে যায়। এবার বাবার ডায়েরিকে কাটে ছিঁড়ে ওরা যান ছাড়া আমি জানছি। আজও বাড়ি গেছিল কমিটি। হ্যাঁ, 2000 টাকা আমার নাস্তার দিয়ে 5000 টাকা দাতা হয়ে গেল। নারে তাকবীর নারায়ে রিসালাত। যারা মোহাম্মদ নাস্তার আলী সাহেব জিন্দাবাদ 5000 টাকার দাতা মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন বাবা? পিছন থেকে একজন হামলা করার জন্য ছুটে গেছে। আমার আল্লাহ বলে পয়গম্বরের বিরুদ্ধে চারণ করা। এবার সাজাটা দেখেলে আমার নবীকে মারার জন্য তেড়ে যাচ্ছিস? ওই যে মসজিদে ঢুকে গেছে। আমার আল্লাহ ঈসা নবীকে আসমান ফুটিয়ে তুলে নিয়েছে, একেবারে মসজিদের ছাদ ফুটিয়ে তুলে নিয়েছে। আর এই লোকটা মারার জন্য পিছনে পিছনে গেছে। আর আমার আল্লাহ কি পারে না রে বাবা? ইজ্জত দিতে পারে, ফের নিতে পারে। কি বলেন? আল্লাহ ইজ্জত দিতে পারে, নিতে পারে। জালা হলো ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই লোকটাকে বাবা একবারে হুবাহুব ঈশার চেহারা বানিয়ে দিয়েছে। পিটন খায় এবার জুতা খা, মায়ের খা। আমার ঈশাকে মারার জন্য তুই তাড়া করেছে। ওই লোকটার চেহারা একবারে ঈশা নবীর মতো বানিয়ে দিয়েছে। আর হুই করে লোকজন ঢুকে ওর কলার ধরে টানতে টানতে যে যা পারল দিল, মারল। তো ওদের এখনো ধোকায় পড়ে আছে। ওরা বলে আমরা ঈশা নবীকে মেরে ফেলেছি, কতল করে দিয়েছে, শুলে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে বলে, কি বলে?
অমা কাতালুহ অমা সুব্বেহাল হও। আরে তোরা কতল করতে পারিস না, আমার নবীকে তোরা সলিয়ে দিতে পারিস না, তোরা সন্ধ্যের মধ্যে পড়ে আছে, সন্ধ্যার মধ্যে পড়ে আছি, আমার ঈশাকে মারতে পারিসনি। কোথায় আছে তাহলে? আসমানে। বলবে হেলাল রে আসমানে আছে তো দেখলো কে? আমাদের নবী মুস্তাফা মেরাজ শরীফে গিয়ে বাবা দেখে এসেছে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে। আসুন বাবা এখান থেকে কেটে দিলাম, লাইন পাল্টে দিলাম। এই ঈসা নবীর দুটো মুজিজা দেখে লোকে কি বলতো জানেন? এ হলো ইবনুল্লাহ, আল্লাহর বেটা। তোবা নাউজুবিল্লাহ। কি মুজিজা? ঈসা আলাইহিস সালাম কমবেজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যেত, কষ্ট ব্যাধের গায়ে হাত দিলে চোখ হারা ব্যক্তির অন্ধর চোখে হাত বোলালে সাথে সাথে চোখের জ্যোতি ফিরে যেত। এইটা দেখে বাবা লোকজন থামতে পারলো না, এটা আল্লাহর বেটা হবে। তোবা নাউজুবিল্লাহ, আল্লাহর বেটা বলে তারা জানতো। সোনারুল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত, মোহাম্মদ সোনারুল ইসলাম সাহেব ৫,০০০ টাকা নগদ টাকা উনি দান দিয়েছেন। আল্লাহ আমার সোনারুলের দান আল্লাহ তাআলা তবে কবর করে নিয়ে জোরে বলেন আমিন। সম্মাবে কয়েকটা ছেলে পেলে আয় বলি আল্লাহ আল্লাহ সুবহান। একটা খবর, এ বাবাই আরে গোলমাল করছে, লাভ করে বস, তোরে দরকার ছিল বস। আয়ুব আলী ইন্তেকাল করে গেছে, তার কয়েকটা ছেলে মিলে আব্বা হুজুরের নামে ৬,০০০ টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বাবা একটা কথা বলবো, উনি বাবাদের নামে ছেলেরা মিলে জুলে ৬,০০০ টাকা দিয়েছে। খুব ভালো ছেলে গো। অনেকে বাপ মরে গেলে বাপকে ভুলেই যায়, কিন্তু এরা ভুলেনি, টাকা দেওয়া তো বোঝা গেল। আচ্ছা বাবা, আপনাদের কারো বাপ মরেনি? একটা করে ১,০০০ টাকা ৪টা দেন তো ভাই, তাহলে ৬,০০০ আর ৪,০০০ ১০,০০০ টাকা এই মিনি ব্যাংকে জমা করে দেবো। আছে বাবু? না, চা খাবো না। সুবহানাল্লাহ। আছে একটা করে ১,০০০ টাকা দেওয়ার মতো যারা বসে আছেন, একটু মেহেরবান করতেন তো ভাই আমার, দাদা আমার, মসজিদ ঘরের জন্য একটা ১,০০০ টাকা কোনো ভাই পারলে। এই নাস্তার আলী একটু ভিতরে যাও তো বাবু, কেউ যদি দেয়, অনেকে লজ্জায় উঠছে না। মোগলেশ্বর, হ্যাঁ মোগলেশ্বর, একটু যাও তো বাবু, গিয়ে দেখো যদি কেউ একটা ১,০০০ টাকা দেয়, ৪টা ভাইয়ের কাছ থেকে ৪টা ১,০০০ টাকা নিয়ে আসেন। আর না তো আমার মায়েরা 2টা দেন আর আমার ভাইয়েরা 2টা দেন, তাহলে এখানে একটা ১০,০০০ টাকার বান্ডিল এখানে আমি জমা করে দিই, একটা দোয়া করবো ভাই। মনটা যেন চুচুপুচু করছে। দোয়া করার জন্য ২০,০০০ টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ৫,০০০ ৬,০০০ করে দিয়েছে। একটু দোয়া করতে টাইম পাইনি, হ্যাঁ না, উঠে উঠে আমরা টাকা, তো এটা দোয়া করবো ভাই। ৪টা ১,০০০ টাকা নিব, এই দাবিটা আমি আপনাদের কাছে রাখলাম। পারবেন না ভাই? ও মারা, এরে বেটিরা, ১,০০০ করে ৪ জন, আপনারা পারবেন না? 2 জন দেন আপনারা, আর আমার ভাইরা 2 জন ১,০০০ করে দেন। এটা আমি টাকাটা জমা করে আল্লাহর কাছে দোয়া রাখি। বেরাদার ইসলাম সামনে করা, ওরে রাস্তার ধারে হেতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলের, একটু হিলেন বাবা। একটা ১,০০০ টাকা বলেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, সব ২০,০০০ করে দিলেন, একটা ১,০০০ টাকা পাচ্ছেন না। আল্লাহ। আচ্ছা কত আছে? ১,০০০ টাকা। জালালউদ্দিন সাহেব, মা একবার একটা জালালউদ্দিন দিয়েছে, এটা আলাদা নাকি? এটা আলাদা আছে, এক জালাল দিয়েছে, এই জন্য নাম খুব মনে থাকে রে বাবা, মানে জীবনীতে নাম লাগে তো, একবার শুনলে রেকর্ডিং। তো জালালউদ্দিন ১,০০০ দিয়েছে, আগে একটা জালালউদ্দিন দিয়েছে, তাহলে ৬ ৭ হলো। আচ্ছা সেন্টু শেখ ৩০০ টাকা, আর একজন বেনামি ১০০ টাকা। আল্লাহ, এর ৭,০০০ হয়েছে বাবু, আর ৩টা ১,০০০ টাকা। এদিকে আমার মা বোনেরা কেউ নাই, মা ছেলের হাত দিয়ে পাঠাতো, মা মরতে একদিন হবে রে মা। আল্লাহ আল্লাহ। ওরে রাস্তার ধারে হেতে বাঁচা কেন বসে যায় কান্দে যায়, খোদা তাআলা দেখে তামাও ফেরেশতাদের তাই তো কয়। টাকা হাজির। আচ্ছা টনিক শেখ বলছে আমার ১,০০০ নেন, ৮টা হলো। তপন শেখ উনি দিয়েছেন একটা ১,০০০, তাহলে কটা হলো? 9টা হলো। সুবহানাল্লাহ, 9টা হলো রে বাবা। আর ঘড়িতে বাবা হলো 9:45। সুবহানাল্লাহ, 40 মিনিট উঠা হয়ে গেল, টাইম থাকছে না জি বাবা, চলে যাচ্ছে টাইম। আমার আব্বা জানেরা প্রধান বক্তা হাজির হয়ে গেছে, 9টা হয়ে গেছে, আর একটা ১,০০০ টাকা কে দেবেন দাদা ভাই, কার ভাগ্যে আছে জানে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে রাত পোহালো সকাল হলো,
রাত পোহাল সকাল হলো কোভার বাজা দেখতে পায়। আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। ওরে থাকতো যদি বেঁচে পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া সদয় লে রে। আচ্ছা একটু বলি, এখানে 3800 টাকা আছে, কয়েকজন মেলে দিয়েছে। একটা হলো মোস্তাম শেখ, মিজারুল ইসলাম, সাদিকুল লেনটু উল্টা পাল্টা করে, শারিকুল আর বিক্রম শেখ, সাজরুল শেখ 500 টাকা। টোটাল আছে 3800। 3800 বললেন, টোটাল আছে 3800, 3800 39 40 মানে 200 কম 4000। ইনি যাবার দিবেন ক হাজার তাল্লা জানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? জামশেদ আলী। উনিও বললেন আমারও 500 হলেন, তাহলে 38 আর 5 হয়ে গেল রে বাবা 38 43 হলো কিনা 43, আর এখানে হলো 9 9 আর 4 কত হচ্ছে বাবা? 9 আর 4 13। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর 2000 টাকা দেন তো। নেজাউল, আচ্ছা নেজাউল বাপ মা বেঁচে আছে, জিন্দা বাপ মার নামে বাবা নাকি জিন্দা খানাও দিচ্ছে। উনি বললো জিন্দা খানা দেবো, মানুষ রাইতে খাবে ভোরে পায়খানা করে শেষ। জ্ঞানী ছেলে, বাপ মা বেঁচে আছে, জিন্দা বাপ মার নামে জিন্দা খানা না দিয়ে 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছে, উত্তম কাম করেছে রে বাবা। সুবহানাল্লাহ। তাহলে কত বলো বাবা? 14। 9 আর 4 14, 13 আর 1 14, আর 1000 টাকা দেন। টাকাটা রেখে একটা দোয়া করে, আল্লাহ জাহান্নাম হলো 60টা আর জান্নাত হলো 8টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা 1000 না 500? আচ্ছা আমিন শেখ 500 টাকা, আর ইসরায়েল 500 টাকা। এই দেখেন হয়ে গেল 15,000 বান্ডিল। রেখে দিলাম বাবা টাকা। হ্যাঁ 15,000। এই দেখে লিয়ে এসে নিয়ে চলে আসেন, একসাথে দোয়াটা হয়ে যাবে গাঢ় করে। বলছে আমারটা লিয়া দোয়া করেন। কি নাম? জমিরুল ইসলাম। উনি 500 টাকা দিয়েছে। বাবজি আসেন তাড়াতাড়ি। এই মুখলেশ্বর, মোগলেশ্বর এদিকে টাকা দেওয়া ঢুলছে তো। সুবহানাল্লাহ, 15.5 হয়ে গেল। আচ্ছা বাবজি বলছে আমি নিজের হাতে দেবো, দেন। কি নাম বাবা? কাজেম আলী সাহেব। উনি বলছে আমি নিজের কাজে নিজে করো। 500 টাকা দিলাম, 16 হয়ে গেল। সুবহানাল্লাহ, 16,000 হলো। হলো গেল না বাবা? 16,000 200 বাড়বে তো কমবে না, বাড়ে আছে। 16,000 হলো। লজ্জা লাগছে, ডর লাগছে, ভয় লাগছে। আর 4,000 টাকা হবে না খালা? আরে বেটি রে, টুকটুক করে দেখছিস রে মা, ময়া লাগে না? দিনারে মা 4,000 টাকা 20,000 টাকা এই ব্যাংকে ফেলে দি। আর আমার বাবু উর্ফে বাবু, উনি দিয়েছেন 20,000, আর এটা একটা 20,000 বানে, তাহলে হবে 40,000 টাকা। সুবহানাল্লাহ। তবে দোয়া হয়ে যাবে একবারে পাকা, হবে না বাবা? 4,000 টাকা মোগলেশ্বরে দেখো তো, হেঁটে বেরিয়ে মোগলেশ্বর 4,000 টাকা 20,000 হয়ে যাবে ইনশাল্লাহ। হলো আজি এতিমের যে সেবা করে, তাহার গোনা মেটে যায়। কি নাম বাবা? হ্যাঁ জালালউদ্দিন। 200 টাকা দিয়েছে। বাপরে, রানীতলাতে জালালি কত আছে? 3টা জালাল হইলো 4,000 টাকা। এ বাবা, যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা দেখেও মজা লাগছে, সুন্দর লাগছে খুব। বাড়িতে মধ্যে মানা করেছে বসতে না, যে জালসায় যাবি কিন্তু বসবি না। একটু বসেন না ভাই, বসলে ভালো লাগে একটু। বাবু চায়ের দোকানে বসে থাকছেন, কোথায় বসে থাকছেন, আর এখানে আলেমদের সামনে বসবেন, কত আরাম লাগবে, ভালো লাগবে, কত নেকি হবে। একজন আলেমকে দেখা, মুস্তাফাকে দেখা। সুবহানাল্লাহ। একটু আসুন আমার দাদা ভাইরা। আর 4,000 টাকা মোগলেশ্বর দেখো বাবু, 4,000 টাকা এদিকে একটা কাউকে পাঠান রে বাবু, এদিকে মেয়েদের কাছে, ওরা কি উঠে আসবে এখানে? এটা পাঠান, তাহলে 4,000 টাকা 2 মিনিট টাইম লাগবে না ইনশাল্লাহ, হলাজি হয়ে যাবে। এই দেখো বেনামি তো আমার মায়েরা দৌড়ে এসে 500 আর 500 পাঠারে বলি। হ্যাঁ দিয়েছে, তাহলে আর 3,500 টাকা লাগবে, 20,000 টাকা হয়ে যাবে। আসুন তাড়াতাড়ি করে। ইতিমের যে সেবা করে, তাহার গোনা মেটে যায়। আরে খোদার দারে ফারেশ তারা সে হয়ে তাই তো কয়, সে হয়ে তাই তো কয়। ওরে সোনা চাঁদ টাকা পয়সা, সোনা চাঁদ, সোনা চাঁদ টাকা পয়সা। কি নাম গো?
1,500 ছবি শেখ মারহাবা নারে তাকবীর নারে রিসালাত ছবি শেখ বলছে আমার 1,500 থাকলো তো 1,500 এই 500 এত ঢুকিয়ে দেন কত হলো 18 16 আছে 18 মানে 2,000 টাকা লাগবে দাদা ভাই দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ আর 2,000 টাকা আমার আব্বা জানেরা একটু তাড়াতাড়ি করে মেহেরবানি করে দেন হ্যাঁ একটু দোয়া করবো দাদা ভাই আমার আমি আর 21 করতে যাব না 22 করতে যাব না 2,000 হলে 20 হয়ে যাবে এটা দোয়া করব ছোট্ট করে এটা দোয়া করব আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই মুসলমান আমার ঈশা পয়গম্বর আলাইহিস সালাম বাবা দুইটা মজাজা দেখিয়েছে এই জন্য বাবারে তাকে বলে আল্লাহর বেটা তাহলে আমার নবী মুস্তাফা পা থেকে মাথা পর্যন্ত মজাজায় ভরা মজাজা বানিয়ে পাঠানো হয়েছে এই নবীকে আমার আল্লাহ বলে হাবিব বলেন আমি আপনাদের মতো মানো তোমাদের মতো মানো যদি আমার নবীর মজাজা দেখে লাই আচ্ছা ইসরাইল 1,000 আর সাজবুল 1,000 কত হলো 2,000 তাহলে বুঝা গেল না গো 20 হয়ে গেল আরে বাবা রে সাজবুল আর ইসরাইল আর সাজবুল দুজনায় 1,000 করে 2,000 দিয়েছে মানে 20,000 পুঁজি দিয়েছে আচ্ছা 20,000 বললাম তো একবারে 20,000 পুজাতে হবে কেন চালাকি জানো না 21 করতে তার চাহাতুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেনামি তার একটা 500 টাকা দিয়েছে না রে বাবা এটা দোয়া করা যায় 20,500 টাকায় দেখে রেখে দিলাম ব্যাংক একটু দোয়া দেন তো বাবা একটু দোয়া করো আল্লাহুম্মা এ মা দোয়া করো মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা আল্লাহ 5,000 10,000 20,000 করে তোমার বান্দারা দান করেছে 200 100 500 করে দান করেছে আল্লাহ মুখে ফুটে অনেকে বলেছে আমার বাবার জন্য দিলাম মায়ের জন্য দিলাম দাদার জন্য দিলাম কি হয়তো মনে স্বামীর জন্য দিয়েছে আল্লাহ গো আমার ভুল হয় তোমার ভুল হয় না আল্লাহ যে যার নামে দান করেছে আল্লাহ এই মেহনতি টাকা এত কষ্ট করা টাকা আল্লাহ আমার নাস্তার নিয়ে দুবারে 5,000 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন মাওলা আল্লাহ জালালউদ্দিন আর হেলালউদ্দিন যতই দেখ না কেন আল্লাহ সকলের দান গোলা মেহেরবানি করে আল্লাহ তাআলা তুমি কবুল কইরা না আর এই দানের সদকায় তাদের পিতা মাতা ভাই ব্রাদারের কবর গোলাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দেয় কি কবরে কত কষ্টে আছে জানি রে গো আল্লাহ আমার ওসমান গানি কবর দেখলে এত কান্ত গল চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যে বুক দিয়ে স্রোতাকারে ভেসে যেত আল্লাহ আল্লাহ ওই কবরে পড়ে আছে টাকাকে টাকা মনে করে তোমার এই দেশের বান্দারা আল্লাহ চেয়ারে বসার পরে পরে টাকা চালু হয়ে গেছে আল্লাহ সকলের মনস্কামনা পূর্ণ করে দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।